কেউ কি বলতে পারবেন এটা কি? জানি অনেকেই বলতে পারবেন না। এটা হচ্ছে গাইবান্ধা রংপুরের অনেক বিখ্যাত একটা খাবার, শীতল শুটকি বা বাঙালি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে এই শীতল ভর্তা করে দেখাবো। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমি শীতলটাকে সুন্দরভাবে আগুনের মধ্যে পুড়িয়ে নিব, এপাশ ওপাশ সুন্দরভাবে পুড়িয়ে নিব। পুড়িয়ে নিয়ে এটাকে পানির মধ্যে রেখে দেব, পানিতে ভিজতে দিব এটা নরম হওয়ার জন্য। আর এইদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে এটা ভাজতে শুরু করব। আর এর মধ্যেই আমি শীতলটাকেও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দিব শীতল শুটকিগুলো, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। শীতল শুটকি দেখতে যেমনই হোক না কেন, শীতল শুটকি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। অনেকেই আছেন এরকম যে শীতল শুটকিটা দেখতে পছন্দ করেন না, কিন্তু খাওয়ার পরে সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে। যাই হোক, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখন আমি এটাকে পাটায় বাটবো। এই তো দেখেন ফাইনাল লুক। এখানে আমি লবণটা দেই নাই, পরবর্তী বাটার সময় আমি লবণটা অ্যাড করে দিব। যাই হোক, তো এখন আমি বাটবো। এই যে আমি লবণ দিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে ভালোভাবে একেবারে বেটে নিব। যদিও আমি বাটাবাটির কাজ একদম ভালো পারি না, তারপরেও চেষ্টা করছি আর কি আপনাদের জন্য। পাটার মধ্যে ভর্তা করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক সুস্বাদু হয়, এর জন্য। তো আমার বাটা প্রায় শেষ। এখন আমি লবণটাকে একটু চেখে নিলাম, তো আমার সব কিছুই পারফেক্ট মনে হয়েছে। আর এখন আমি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পাটায় মাখিয়ে ভাত খাবো। তো এটা সুন্দরভাবে ভাতগুলোকে সুন্দর করে পাটার মধ্যে একটু গড়িয়ে নিয়ে এখন মাখিয়ে আমি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।